আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, নিম্নচাপের প্রভাবে সোমবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি চলছিল, আর এবার সেই নিম্নচাপের শক্তি খুইয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বুধবার থেকে তার প্রভাবও কমতে চলেছে রাজ্যে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। যদিও এই বৃষ্টি পরিস্থিতিতে কিন্তু ঝড় বৃষ্টি থামছে না, বরং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6টি জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। 6টি জায়গাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই ব্যাপক ঝড় বৃষ্টির কারণে। ঘাটাল, আসানসোল, বাঁকুড়া, নামখানা, তমলুক এবং ফ্রেজারগঞ্জের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। দেখতেই পাচ্ছেন বিগত বেশ কয়েকদিন ধরে যেভাবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে এই বৃষ্টি পরিস্থিতি বজায় ছিল, যার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যারা স্থানীয় মানুষজন রয়েছেন তাদেরকে কার্যত জলবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। এই মুহূর্তের প্রশাসনের তরফ থেকেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। ঘাটালে সেখানে বিগত বেশ কয়েকদিন ধরেই যেভাবে এই বন্যা পরিস্থিতি বজায় রয়েছে, কার্যত মানুষকে নৌকা নিয়ে পারাপার করে হচ্ছে। যান চলাচলের রাস্তায় সেখানে জল জমে গিয়েছে। আসানসোলে সেখানেও এই একই ছবি ধরা পড়ছে। আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে নামখানাতে নিয়ে যাব। নামখানা থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, যেভাবে বিগত বেশ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি চলছে, তাতে কার্যত রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি এই মুহূর্তে নামখানাতে রয়েছো, সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে? একদমই অভিক, যেমনটা তুমি বলছিলে, নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টিপাতের জেরে রাজ্যের একাধিক জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং গতকালই আমরা দেখেছি এই যে বন্যা পরিস্থিতি মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির দিকে আবারও কিন্তু আঙুল তুলেছে এবং এই পশ্চিমাঞ্চল জেলাগুলির পাশাপাশি লাগাতার বৃষ্টির প্রভাবে, মূলত এই নিম্নচাপের বৃষ্টির প্রভাবে একেবারেই কিন্তু জল যন্ত্রণার ছবি উঠে এসেছে দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী এলাকা থেকে। সোমবার থেকে নাগাড়ি বৃষ্টিপাত, অন্যদিকে হাওয়ার দাপট, সেই সঙ্গে নদী এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি, সব মিলিয়ে কিন্তু একেবারেই দক্ষিণ 24 পরগনার এই সমস্ত উপকূলবর্তী এলাকা, বিশেষত ডায়মন্ড হারবার, রায়দিঘি, কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমা, নামখানা, সেখানে বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি বিঘের পর বিঘে চাষের জমিও কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এখনও পর্যন্ত পঞ্চায়েতগুলোর তরফ থেকে পাম্প বসিয়ে নিচু এলাকা থেকে জল বের করার চেষ্টা চালানো হচ্ছে। তবে বিঘের পর বিঘে চাষের জমি যেভাবে জলমগ্ন হয়ে রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে বীজতলা নষ্ট হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলায় এবারের মরশুমে ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে কিন্তু লাগাতার বৃষ্টি জারি রয়েছে। আজ সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ এবং সমগ্র জেলা জুড়ে হাওয়ার দাপট রয়েছে। উপকূল এলাকায় হাওয়া এবং বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। এই মুহূর্তে নামখানায় রয়েছি, সেখানে যেহেতু নিম্নচাপের প্রভাবে নদী সমুদ্র উত্তাল রয়েছে, সেক্ষেত্রে বন্দরগুলিতে প্রচুর পরিমাণে মৎস্যজীবী ট্রলার ভিড় করে রয়েছে, কারণ মৎস্যজীবীদের আজও সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে একেবারে সকাল থেকে এবং গতকাল রাতেও আমরা দেখেছিলাম যে মৎস্যজীবীদের সতর্ক করতে এবং পর্যটকদের সতর্ক করতে ফ্রেজারগঞ্জ উপকূল থানা, সাগর উপকূল থানা এবং নামখানা থানার পক্ষ থেকে জলপথে এবং স্থলপথে লাগাতার মাইক প্রচার করা হচ্ছে। আজ দিনভর দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম দুটি পর্যটন কেন্দ্র বকখালি এবং গঙ্গাসাগর, সেখানে পর্যটকদের সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত জল যন্ত্রণার ছবিটা অনেকটাই রয়েছে এই জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি চাষের জমিগুলো জলমগ্ন হয়ে রয়েছে। দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে, সেই সঙ্গে মেঘলা রয়েছে আকাশ, হাওয়ার দাপটও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কারণে আগামীকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বৃষ্টির ব্যাপকতা খানিকটা কমতে চলেছে। কিন্তু এই জল যন্ত্রণা থেকে কিছুতেই মুক্তি হচ্ছে না আপাতত সাধারণ মানুষজনের। আপাতত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি নামখানা থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে এই যে বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকেও জল ছাড়া হয়েছে, যার কারণে বারবার ডিভিসি কর্তৃপক্ষ তাদেরকেই কিন্তু দায়ী করা হয়েছে। আমরা এর আগেও দেখেছি যে যেভাবে জল ছাড়া হয়েছে তাতে কিন্তু একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যে জেলায় জেলায় যেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে, তার জেরেই ঘাটালে সেখানেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটালে
এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, ড্রোনের ছবি দেখাচ্ছি, ড্রোনের মাধ্যমে তোলা ছবি এই মুহূর্তে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটালে সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানেই চোখ যাচ্ছে শুধুই জল ছবি ধরা পড়ছে। একাধিক বাড়ি ঘর তা কার্যত জলের তলায় ডুবে গিয়েছে। সেই ড্রোনের মাধ্যমে তোলা ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে ঘাটালে নিয়ে যাব। ঘাটাল থেকে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, বিগত বেশ কয়েকদিন ধরেই এই একই ধরনের বন্যা পরিস্থিতি বজায় থাকছে ঘাটালে। কিছুটা হলেও কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? প্রশাসন তাদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? একদমই দেখো অভিক, কারণ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিষয়টি নজরদারিতে রাখা হচ্ছে। গতকাল কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার পাশাপাশি সন্ধ্যে নাগাদ এসে উপস্থিত হয়েছিলেন। এমনকি সকালেও একটি বৈঠক করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা, তারা এসে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু ঘাটালের অবনতির দিকে। দেখো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চন্দ্রকোনার একটি রাস্তাতে। দেখো এই রাস্তার উপরে কিন্তু রীতিমতো ভাবে জল উঠতে শুরু করেছে। সব মিলিয়ে কিন্তু এই যে রাস্তা, এই যোগাযোগের এই রাস্তা যে একেবারে যে জল উঠে গিয়েছে তার কারণে কিন্তু যাতায়াতের সমস্যা হচ্ছে। দূরে যে কৃষি জমি যেগুলো রয়েছে সেই কৃষি জমিও কিন্তু এক কোমর সমান, আবার কোথাও এক গলা পর্যন্ত জল, সেখানেও কিন্তু কৃষকদের কপালে কিন্তু একটা রীতিমতো চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি নজরদারিতে রাখছেন। তারা মাইকিং করছেন, তারা রাতেও এলাকায় টহলদারি চালাচ্ছেন, যাতে কোথাও যদি বিপদ বুঝতে পারেন সেই এলাকার মানুষজনকে যেমন সতর্ক করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যে বিপর্যয় মোকাবিলা যে বাহিনী রয়েছে তারাও কিন্তু সজাগ রয়েছে। তারাও কিন্তু উদ্ধার কাজ থেকে শুরু করে বিভিন্ন যে ত্রাণ শিবির রয়েছে সেখানেও কিন্তু তারা যাচ্ছে। সব মিলে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু ঘাটালের অবনতির দিকে এগোচ্ছে। অভিক, একেবারে অর্থাৎ মধুসূদন, এই যে বন্যা পরিস্থিতি বিগত বেশ কয়েকদিন ধরেই তৈরি হয়েছে, যার কারণে বিঘার পর বিঘার জমির ফসল নষ্ট হয়েছে। আর্থিক সংকটে পড়তে পারেন সেখানকার কৃষকরা, চাষিরা। তাদের কথা মাথায় রেখে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই দেখো প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সমস্ত বিষয়টি নজরদারিতে রাখা হচ্ছে। এলাকার এক কৃষককে আমরা পেয়ে গেছি, কিভাবে যাতায়াত করছেন? এটা তো আপনাদের মূল সড়ক, কিভাবে যাচ্ছেন? মূল সড়কের ব্যবস্থা বন্যা আসলেই এরকম প্রতিবারই আমাদেরকে ভুগতে হয়। আমাদের হয়রানির শেষ নাই। মানে এই নিয়ে 3 বার এবছর হয়ে গেল, কতবার হবে তার কোনো ঠিক নাই। মাঠেরও কোনো চাষবাস হবে না। মানে প্রচুর সংকটের মধ্যেই আমরা গ্রামবাসীরা আছি। জল তো বাড়ছে, জল বাড়ছে, একাধিক ক্রমে বেড়েই যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা নাই, কেউ নাই। এই তো কৃষি জমি সম্পূর্ণ জলের তলা, তাহলে ধান কিভাবে কি হবে না? ধান হবে না, কি করে হবে? এরকম 3 বার হয়ে গেল, সব তলা নষ্ট হয়ে গেছে, ধান কি করে হবে না। ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে। প্রশাসন কেউ নেই, কোনো গ্রাম উন্নয়নের কোনো কাজ নেই। একদমই দেখো অভিক, কৃষকরা বলছেন যে এই সমস্ত যে কৃষি জমি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ জলের তলায় রয়েছে, আর যার কারণে কিন্তু তিনবার বানভাসী হলো এই এলাকার মানুষজন। সম্পূর্ণ বিষয়টি কিন্তু প্রশাসনিক আধিকারিকরা নজরদারিতে রাখছেন। রাতেও কিন্তু টহলদারি চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। তবে এক প্রকার কিন্তু প্রশাসন সজাগ রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার তিনি যেমনটা বলেছেন যে ঘাটাল মহকুমা এলাকা জুড়ে প্রায় 21টির মতো কমিউনিটি কিচেন চলছে। সেখানে রান্না করা খাবার যেমন এই এলাকার মানুষজনকে, বন্যা দুর্গত মানুষজনকে দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু যে শুকনো খাবার, সেই শুকনো খাবারও কিন্তু একটা যে বিতরণ করার সেই কাজও কিন্তু চলছে প্রশাসনের পক্ষ থেকে। অভিক, মধুসূদন, আরো একবার তোমার কাছে ছবিটা দেখতে চাইবো। দর্শকদেরকে আমরা ড্রোন ভিউতে ছবিটা দেখাচ্ছি যে সেখানে স্থলভাগ বলতে কিন্তু কিছুই চোখে দেখা যাচ্ছে না, সবটাই যেন জলের তলায় তলিয়ে গিয়েছে এই মুহূর্তে পুরো ঘাটাল। সেই ছবিটাও রাখছি আপনাদের সামনে। আমরা আরো একবার মধুসূদনের কাছে দেখতে চাইবো যে এই মুহূর্তে যেভাবে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে বারবার ডিভিসি কর্তৃপক্ষ তাদেরকেও কিন্তু জল ছাড়ার কারণে দায়ী করা হচ্ছে। সেক্ষেত্রে মধুসূদনের তোমার কাছে আরো একবার ছবিটা দেখতে চাইবো। একদমই দেখো অভিক, যে ছবিটা দেখাবো ডান দিকেই রয়েছে, কিছুটা দূরে রয়েছে শিলাবতী নদী, আর সেই শিলাবতী নদীর বাঁধ উঠছে কিন্তু রীতিমতো ভাবে যে এই যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। অন্যদিকে এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু কার্যত কিন্তু জল বাড়তে শুরু করেছে। সেদিকে যেমন একটা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো যেদিকে চোখ যাচ্ছে সেদিকে কিন্তু জল আর জল, সব মিলিয়ে কিন্তু বিপর্যস্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে ঘাটাল এলাকা জুড়ে। কারণ এক প্রকার চারিদিকে শুধু জল, আর এক প্রকার দেখো
যেখানে ডিঙি এবং নৌকোয় করে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে, সেই এলাকার মানুষজন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বাজারে যেতে হলেও তাদেরকে নৌকো বা ডিঙি ব্যবহার করতে হচ্ছে। সব মিলিয়ে কিন্তু তাদের কপালে যেমন চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে এলাকার মানুষজনদের, অন্যদিকে কৃষকদের কপালেও কিন্তু রীতিমতো চিন্তা। একেবারেই, অর্থাৎ এই মুহূর্তে এই জলমগ্ন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ চাষিদের কপালে। আপাতত ধন্যবাদ মধুসূদন ভট্টাচার্য, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ঘাটাল থেকে।